আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু লাইফ অফ জিনি আতিথি। আজকে আমি তেহেরি রান্না করব ঈদের গরুর মাংস দিয়ে। তো এখানে সকাল সকাল হচ্ছে আমি আগে তেহেরির মাংসটা রান্না করে নিচ্ছিলাম। পরে হচ্ছে চাল অ্যাড করব। অনেকদিন তেহেরি রান্না করি না। মানে অনেক বছর আগে একবার রান্না করছিলাম, তারপর আর করা হয়নি। করব অনেকদিন ধরেই ভাবছিলাম, বাট করা হচ্ছিল না। তো চিন্তা করলাম যে আজকেই করে ফেলি। তো তেহেরিটা বসাই দিয়ে অলমোস্ট হয়ে গেছে। এক চুলায় ওটা দমে আছে। আর এই পাশে হচ্ছে আমি সেদিন যে বিফ টিকিয়াটা করেছিলাম ওইটা হচ্ছে ভেজে নিচ্ছিলাম একপাশে। আজকে হচ্ছে তেহেরি দিয়ে বিফ টিকিয়াটাই খাবো। তো এইদিকে হচ্ছে তেহেরিটা হয়ে গেছে। তেহেরিটা দেখেন একদম পারফেক্ট ঝরঝরা হইছে। যদিও পানির ক্রেডিট আমার না, পানিটা হচ্ছে আম্মু দিয়ে দিছে। আমি হচ্ছে পানিটা খুব বেশি ভালো মেজারমেন্টটা বুঝি না। আমার হয় একটু গলে যায়। তো এইজন্য হচ্ছে আম্মু পানিটাতে হেল্প করছে আর বাকি সবগুলো আমি করছি। তো খাওয়া-দাওয়া শেষ করে আমি হচ্ছে এখানে একটু বাইরে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম। একটা জায়গায় যাবো। সেটা আপনারা ফার্স্টে হয়তোবা দেখছেন, মানে যেটা আমার ফার্স্টে ইন্ট্রোতে ছিল ওরকম একটা জায়গায়। আমি এক্সপ্লেইন করব যখন যাব তখন। তো এখানে হচ্ছে আমি গ্রিন কালারের একটা আবায়া পরছি। আ আর সানস্ক্রিন দিলাম একটু বেশি করে আর ব্লাশ দিলাম। আর কিছুই না। কোনো মেকআপ করব না, জাস্ট লিপস্টিক দিব আর ব্লাশ, দ্যাটস ইট সানস্ক্রিনের উপরে। কারণ বাসার খুব কাছেই যাব, বেশি দূরে না। আর আ সবসময় সাজুগুজু করতে আসলে ভালো লাগে না। তো এই আরকি আমি প্রায় অলমোস্ট রেডি আমি। আ শুধু লিপস্টিক দিতে বাকি। তো আমি হচ্ছে একদম হালকা টোনের একটা লিপ গ্লস দিলাম। অনেকদিন লিপ গ্লস দেওয়া হয় না। তো চিন্তা করলাম যে আজকে দিই। তো এই আরকি আমি হচ্ছে একদম রেডি হয়ে গেলাম। আ বৃষ্টি ছিল, কয়দিন ধরেই বৃষ্টি হচ্ছিল। বাট আজকে বৃষ্টিটা নাই। তো পারফেক্ট একটা ওয়েদার ছিল। খুব বেশি অনেক গরম না। তো আমি হচ্ছে এই আবায়াটা আমার ভাই আনছিল ওমরাতে আরকি, ওমরা করার সময় সৌদি থেকে। তো ওটাই পড়লাম। এটা অনেকদিন পরা হয় না। আর এখানে আসলাম, এটা নদী পার হয়ে যেতে হবে ওই পারে। তারপরে হচ্ছে একটু বেশি দূর হেঁটে তারপর ওই জায়গাটায় যেতে হবে। তো ঘাটে এসে দেখি একটাই পারাপারের ট্রলার, নৌকা না, ইঞ্জিন চালিত ট্রলার, বাট ওইটা ওই পাশে। ওখান থেকে যাত্রী হবে ভরে তারপরে এই পাশে আসবে, তারপরে এখান থেকে নেবে। তো এই পাশে অলমোস্ট অনেকজন আ মানে জমে গেছিল আরকি যাওয়ার জন্য। আর এটা হচ্ছে ছোট, ছোট ডিঙি নৌকা। আ এগুলাতে পার হওয়া যায় না, এগুলাতে শুধু ওরা মাছ ধরে। তো অনেকক্ষণ প্রায় ০.৫ ঘন্টা দাঁড়ায় থাকার পরে দেখলাম যে অবশেষে ওই নৌকাটা আসতেছে আরকি। বাট আসতে একদমই সময় লাগে না। জাস্ট মনে হয় ৪ থেকে ৫ মিনিটও লাগে না। ৩.৫ মিনিট ৪ মিনিটের মধ্যে একদম নদী পার হওয়া যায়। নদী যে খুব বেশি বড়, এই নদীর নাম তো মধুমতি, আপনারা শুনছেনই, মধুমতি ছোটবেলায় পড়ছেন। বাট এই মানে ইঞ্জিন চালিত যে ট্রলারটা এত জোরে চলে যে এটা বেশি সময় লাগে না। ৪-৫ মিনিট মানে মধ্যেই যাওয়া যায়। তো এখানে যে কেউ আসলে এরকম একটা মানে নদীতে এরকম যাওয়ার সময় যে কারো মন ভালো হয়ে যাবে। আর আজকের আকাশটা এত সুন্দর ছিল, এত নীল ছিল যে মানে নৌকায় ঘুরতেও ভালো লাগছিল। খুব বেশি রোদ ছিল না, খুব বেশি গরম ছিল না। বৃষ্টি যেহেতু টানা কয়েকদিন হইছে, রোদের তাপটা একটু কম ছিল। এরপর হেঁটে যেতে হবে। এই পাশে হচ্ছে এই যে সেই নদী, আর এক পাশে হচ্ছে আ বিলের মতো। এখানে কিছু ঘরবাড়ি আছে। তো আমি হচ্ছে রাস্তায় একটা ফুল দেখলাম, ওটা একটু নিলাম, একটু কানে গোজার ট্রাই করলাম। বাট হয় না, থাকে না। তো এই আরকি। আর এইখানের রাস্তাটা একটু ভাঙা, বাট সামনের রাস্তাটা অনেক সুন্দর। একটু পরে যখন যাবো তখন আপনারা দেখবেন। আর এই যে দেখেন পাতার ফাঁকে সূর্য মামা উঁকি দিচ্ছিল। এইগুলা মানে ছোটবেলায় এগুলা অনেক ভালো লাগতো। বড় হয়ে এগুলা তেমন খেয়াল করা হয় না। এরকম জায়গায় আসলেই আসলে এরকম অনেক কিছু মনে পড়ে যায় আসলে। আমি যেহেতু গ্রামের মেয়ে, এগুলা দেখেই বড় হইছি। বাট এখন আসলে ওভাবে বের হওয়া হয় না বাসা থেকে। আর এই যে দেখেন আমি এই জায়গাটার কথা বলছিলাম যে একপাশে হচ্ছে ধান ক্ষেত, তারপরে ফসলের ক্ষেত বা খাল, বিল, আর একপাশে হচ্ছে নদী, আর মাঝখানে হচ্ছে এরকম একদম পিচ ঢালা রাস্তা। আর আকাশটা যদি এরকম নীল হয়। আর এগুলা হচ্ছে আখ গাছ, একটা জমিতে আখ লাগাইছে। কেউ হয়তো ফসলি জমি। তো এই আরকি। আর এখানে কিছু বাড়িঘরও আছে।
আর যেটা ইন্টারেস্টিং পার্ট সেটা হচ্ছে রাস্তায় যাওয়ার সময় দেখলাম একপাশে সারি, সারি অনেকগুলা কলা গাছ। একটা কলা গাছে একটা মোচা ছিল। আমার আবার কয়দিন ধরে মোচা খাইতে ইচ্ছে করছিল। তো এটা কাছ থেকে দেখলাম আর একটু মানে মজা করছিলাম যে এটা ছিঁড়ে নিয়ে যাবো, চুরি করবো এরকম আরকি। মজা-টজা করে ওটা রেখে তারপর হচ্ছে সামনের দিক যাচ্ছি মানে দিকে আগাচ্ছিলাম। তো সামনেই হচ্ছে বেশি সুন্দর জায়গা। মানে যেখান থেকে আসছি ওখানে একটু রাস্তা ভাঙা থাকলেও সামনের রোড এত সুন্দর। আর মানে আর এইখানে দেখলাম হচ্ছে কচুরি ফুল, ল্যাভেন্ডার কালারের কচুরি ফুল। ছোটবেলায় এটা দেখে বড় হইছি। আপনারা কি কে দেখছেন এরকম এই কচুরি ফুল? বাট এটা আ নেমে মানে ছিঁড়ার মতো না পানির মধ্যে। তো ছিঁড়তে পারি নাই। এখানে এই যে এই জায়গাটা এত সুন্দর মানে একপাশে হচ্ছে বিল, পানি জমে গেছে এই যে এখানে পানি জমে গেছে। আর একপাশে হচ্ছে নদী মাঝখানে এরকম যদি এরকম পিচ ঢালা রাস্তা এত সুন্দর রাস্তা হয়, যে কারো মন ভালো হইতে বাধ্য। আর নদীতে একটু পর, পর স্টিমার যায়, ছোট, ছোট ডিঙি নৌকা যায়। এগুলা মানে কোনটা ছেড়ে কোনটা আপনি দেখবেন, মনই ভরে না। এখানে আজকে একদিনের জন্য এসে মন ভরে নাই। আমি আবার আসবো নেক্সট ডে। তো এরকম প্ল্যান করলাম। তো এই আরকি। হাঁটতে, হাঁটতে প্রায় ০.৫ ঘন্টা ৪০ মিনিটের মতো হচ্ছে আমরা সামনের দিকে আগাই গেছি। ০.৫ ঘন্টা গেছি, ০.৫ ঘন্টা আসছি। এরকম অনেক দূর গেছিলাম। আরো ছিল হয়তোবা আরো আর যাই নাই। বাট হাঁটতে, হাঁটতে একটু গরম মানে লেগে গেছিল। একটু পানির পিপাসাও লাগছিল। বাট এরপরে আসলে হচ্ছে পানির বোতল নিয়ে আসতে হবে। হাঁটতে, হাঁটতে আসলে গরম না হইলেও গরম লেগে যায়। তো এই যে দেখেন রাস্তাটা এত সুন্দর মানে ঘোরার জন্য একদম পারফেক্ট। আমার এখন আফসোস হচ্ছে যে আমি আরো আগে কেন এই জায়গাটা ফাইন্ড আউট করি নাই। আমি শুনছি বাট আমি আসলে অত পাত্তা দিই নাই এজন্য ওরকম যাওয়া হয় নাই। এখন যে মজার কাহিনীটা আপনাদের বলব সেটা হচ্ছে আমি যাওয়ার সময় যে মোচাটা দেখে গেছিলাম, আসার সময় আমি ওইটা একটু দেখছিলাম। পরে এই চাচী আমাকে বলল যে, "তুমি কি খাবা?" তারপর আমি বলছি, "আচ্ছা ঠিক আছে আপনি দেন। আপনি বিক্রি করেন তাহলে আমি কিনে নিই।" তারা বলছে, "না বিক্রি করি না। ওগুলো আমরা খাই না।" মানে কি অদ্ভুত জিনিস। যাদের যেটা আছে ওরা ওইটা খায় না। ওনাদের এই গাছ আছে ওরা খায় না। তো চাচী হচ্ছে আমাকে গাছ থেকে আ কেটে দিছে। ২-৩ টা মোচা দিছে। তা আমি তো পুরা খুশিতে একেবারে নাই। এটাই হচ্ছে রিজিক যে আমার কয়দিন ধরে মোচা খাইতে ইচ্ছা করছিল বাট বাজারে ওইভাবে আমাদের এখানে মোচা পাওয়া যায় না। পরে একটা দেখলাম আর দেখেন চাচীর সাথেও দেখা হয়ে গেল। তখনও চাচী এটা দিল। এটাই হচ্ছে আল্লাহ রিজিক আসলে এভাবেই লিখে রাখে। তো চাচী যখন আমাকে মানে এই চাচীটা যখন আমাকে মোচাটা দিছে তখনও কিন্তু পরিচয় হয় নাই। মানে জানি না যে উনি আমার আব্বুকে চেনেন বা কিছু। আমি তো মোচা পেয়ে মহা খুশি যে র‍্যান্ডম পথচারী হিসেবেই উনি মোচা দিছে। পরে হচ্ছে কথা বলতে, বলতে পরিচয় হইছে। পরে উনি মানে আমার আব্বুকে চিনছে। তো চিনে অনেকবার বলছিল যে, "বাসায় চলো, বাসায় চলো, বসো, চলো।" অ তা বাসার মধ্যে ওনাদের বাসার ভিতরে আর যাই নাই। কারণ অলরেডি ৬টা বাজছিল। বাসায় তো যাইতে হবে। একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে। আর এখান থেকে হেঁটে যেতেও প্রায় ০.৫ ঘন্টা সময় লাগবে ঘাট পর্যন্ত। তারপরে আবার ঘাট পার হয়ে। তো বাট হাঁটতে, হাঁটতে আমাদের একদম টায়ার্ড হয়ে গেছিলাম। পরে চাচী বলল যে, "চেয়ার এনে দিই।" পরে উনি ২ টা চেয়ার এনে দিছে। আমরা রাস্তাতেই বসে একটু জিরায় নিছি, রেস্ট নিছি। তারপরে হচ্ছে চলে আসছি। পরে এখানে দেখলাম আরো কিছু গাছপালা মানে ফলের গাছ আরকি as usual। আর এই যে দেখেন ফেরার সময় দেখলাম সন্ধ্যার একটু আগে, আগে সূর্যটা কি সুন্দর লাগছিল। তো এই আরকি এটাই ছিল আজকে সারাদিন। এরপর আবার নৌকায় করে মানে বাসায় চলে আসলাম। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।